আপনারা জানেন মহর্ষি বিদ্যা মন্দিরের এক ছাত্র, তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ কুমার নাথ, আকস্মিকভাবে তার মৃত্যু হয়েছে। এই স্কুলে কিছু অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখান থেকে স্কুলের গাফিলতি বলে উল্লেখ করা হচ্ছে। সেখানে আয়ুষের বাবাকে আমরা এই মুহূর্তে পেয়েছি। আপনার কাছ থেকে জানতে চাইব, আপনারা যে দুদিন আগেও এখানে অ্যাজিটেশন করেছিলেন বা ধর্ণা দিয়েছিলেন, সেখান থেকে আজকে আবার কেন? তদন্ত যেই জায়গায় ছিল সেই জায়গায় আছে, অ্যাকচুয়ালও এগোয়নি। পুলিশ প্রশাসন বলছে আমাদের সঙ্গে সাহায্য করার, আদতে এখনও ওরা সিসিটিভি ফুটেজ চেক করে উঠতে পারেনি। তাহলে কি তদন্ত করছে? 20 তারিখ থেকে আজকে 28 তারিখ, এখনও পর্যন্ত ওনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেনি পুরোটা। তো কবে চেক করবে? আমরা যেটা জানতে পেরেছি, প্রিন্সিপাল ম্যামের যে ভাই ওই থানার এসআই, কাজেই এই থানা কোনোরূপ তদন্ত এগিয়ে নিয়ে যাবে না বা নিরপেক্ষ তদন্ত করবে না, দোষীদের সাজাও দেবে না। তাই এই তদন্ত এইভাবেই চলতেই থাকবে, এই তদন্তের কোনো নির্দিষ্ট সীমানা থাকবে না। মানে নেতাজি নগর থানার কথা বলছেন, যিনি এসআই, এই স্কুলের যিনি প্রিন্সিপাল, তার ভাই? হ্যাঁ, নেতাজি নগর থানাতেই প্রিন্সিপালের ভাই এসআই আছেন। ভরসাই করতে পারছেন না, কোনোভাবেই নয়। উনি সমস্ত কিছু তদন্তের সমস্ত কিছু একদিকে যেমন লিক করে দিচ্ছে, অন্যদিকে প্রভাব খাটিয়ে লঘু ধারা দিয়ে, নন বেলেবল সেকশন দিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। আপনি ঠিক কি চাইছেন? আমরা চাইছি হয় সিবিআই নাই সিআইডির কাছে তদন্তভার যাক। এই নেতাজি নগর থানা কোনোরূপ আমাদের বিচার দিতে পারবে না, নিরপেক্ষ তদন্ত করতে পারবে না। আপনারা সরাসরি দেখছেন আয়ুষের বাবা সরাসরি সিবিআই এর তদন্তের দাবি জানাচ্ছেন, কারণ নেতাজি নগর থানার যে এসআই, তিনি আবার এই প্রিন্সিপাল যিনি আছেন তার ভাই। অতএব কোনোভাবেই যে স্বচ্ছ এখানে বিচার পাওয়া যাবে না, কোনোভাবেই যে কোনো বিচার যে এগোচ্ছে না, একদম সেখানে পরিষ্কার যে আজ পর্যন্ত কোনো সাধারণভাবে যে তাদের ফুটেজ দেওয়া হয়েছে, যে ফুটেজ সাথে সাথে দেওয়ার পরেও এখনো পর্যন্ত তারা কোনো কিছু কিনারাই করে উঠতে পারেননি। সেই তদন্তের কিসের উপর ভরসা করবেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন এসছে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমিও সন্তানের মা। প্রত্যেক সন্তানদেরই আমি নিজের সন্তান মনে করি। আমার সন্তান এই স্কুলে পড়ে না, কিন্তু যে কোনো স্কুলে তো পড়ে, অন্য স্কুলে পড়ে। আমি প্রত্যেক স্কুলের অভিভাবকের পক্ষ থেকে বলতে চাই যে প্রত্যেক স্কুলে, শুধুমাত্র এই যে অভিযোগ বেসরকারি স্কুলে রয়েছে এমনটা নয়, সরকারি বেসরকারি নির্বিশেষে প্রত্যেক স্কুলে আমাদের সন্তানরা সুরক্ষিত থাকুন। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, স্কুলের সঙ্গে স্কুলের ম্যানেজমেন্ট যারা জড়িত আছেন, তারা আরও বেশি যত্নশীল হন, তারা সহযোগিতা করুন, বাচ্চাদের মনকে বোঝার চেষ্টা করুন, বাচ্চাদের শরীরের কন্ডিশন বোঝার চেষ্টা করুন। তারা স্কুলে শুধুমাত্র বইয়ের পুঁথিগত শিক্ষা শিখতে আসে না, তারা অনেক কিছু শিখতে পারে। এই শিশুটি মারা গেল, এই শিশুটি কি শিখে গেল, সাথে অন্যান্য শিশুরা কি শিখলো, যে বাড়িতে ছাড়া আর কেউ আমাদের দুঃখ বোঝে না। স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাদের দুঃখ বোঝে না, আমাদের সাহায্য করে না। আজকে যে অভিযোগ এসেছে আয়া মাসি ব্যাগটি ধরেনি, সেই আয়া মাসি সম্বন্ধে কি ধারণা তৈরি হলো ছোট্ট শিশুদের? তারা কি শিখছে? শিক্ষা বলতে কি দুটো ফর্মুলা? শিক্ষা বলতে কি দুটো বইয়ের পাতা? এই শিক্ষাটা, মূল শিক্ষাটাই আগে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে শিক্ষা দিতে হবে, সকলকে শিখতে হবে। সেই প্রতিবাদে, সেই দাবিতেই আমাদের মিছিল। আর আয়ুষের মৃত্যুর এখনো পর্যন্ত যেসব অপরাধীরা যুক্ত আছে তাদের শাস্তি হলো না কেন, তাদের শাস্তির দাবিতে আমরা এসেছি, যাতে ভবিষ্যতে আর কোনো সন্তানকে এভাবে হারিয়ে না যেতে হয়। আমরা সকল মা বাবারা তাই চাই, সকল সন্তানরা সুরক্ষিত থাকুন। আপনারা দেখছেন উই ওয়ান্ট জাস্টিস, অলরেডি এখানে এসে গেছে উই ওয়ান্ট জাস্টিস। আমি বলবো এটা দেখাতে যে যারা আয়ুষের পক্ষে অলরেডি ডিমান্ড উঠেছে, জাস্টিস যে আসছে না সরাসরি, অলরেডি আপনারা ওইদিকে ঘোরাতে বলবো ক্যামেরাম্যানকে, যে জাস্টিসের দাবিতে তারা পথ অবরোধ করেছেন। এখানকার যারা গার্জেন আছে স্কুলের, তারা অবরোধ করছেন পথ। পুলিশ এসছেন, র্যাব নামিয়েছেন এই পথ অবরোধ তুলে দেওয়ার জন্য, এবং অলরেডি শুরু হয়েছে তাদের উপর। পুলিশকে ভরসাও করতে পারছেন না। আপনি কোথা থেকে এসছেন বললেন? আমরা ইউনাইটেড গার্জেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এসেছি এখানে। আমরা গতকালও থানায় ডেপুটেশন দিয়েছিলাম
তারপরে আমরা ছাত্রের বাড়িও ভিজিট করেছিলাম। দুর্গাপূর্বশত ওনাদের সাথে আমাদের দেখা হয়নি, আজকেই দেখা হয়েছে এখানে। তো বাকি যা বলার আমাদের স্টেট সেক্রেটারি মিস্টার সুপ্রিয় ভট্টাচার্য। আপনারা দেখা করেছিলেন থানায়, থানা কি বলছে? থানা বলছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা তো 2017 সাল থেকে প্রাইভেট স্কুলগুলোর যে গার্জিয়ানসের ফোরাম আমরা ইউনাইটেড গার্জিয়ানস অ্যাসোসিয়েশন, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই বিষয়গুলো শেষ অবধি ন্যায় বিচার পায় না, জাস্টিস আসে না। ফলে আমরা সেটা ওসিকে জানিয়ে এসেছি যে আমরা সন্দিহান, তবে আশাবাদী নতুন সরকার ক্ষমতায় এসছে, সেই অনুযায়ী অন্তত আয়ুষের পিতা তার জাস্টিসটা পাবেন, এটাই আমরা আশা ব্যক্ত করে এসেছি। কিন্তু আয়ুষের পিতা একটা কথা বললেন যে এই স্কুলের যিনি প্রিন্সিপাল ম্যাম, তার ভাই ওখানে এসআই হয়ে বসে আছেন ওই এখানকার লোকালে থানায়। দেখুন, যদি আইনানুগ কাজ করা হয় তাহলে ভাই বা কে বসে আছে সেটা তো মুখ্য বিষয় হতে পারে না। যেহেতু আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বলেছেন সরকার চলবে আইন অনুযায়ী, ফলে সেখানে যদি তার ভাইও বসে থাকে আর সরকারের পদক্ষেপ যদি বলা হয়, আলটিমেট তো সরকারই শেষ কথা বলে। ফলে আমরা আশাবাদী যে যেই থাক শাস্তি পাবে। কিন্তু 24 তারিখ থেকে এখনো পর্যন্ত কোনো ফুটেজ দেওয়া হয়েছে স্কুল থেকে, তার কোনো কিনারাই করতে পারেনি থানা। আমরা শুনেছি যে মানে প্রায় 7 দিন হয়ে গেছে, এখনো কোনো এভিডেন্স পাইনি। এইটা একটু ভাবার বিষয় যে একটা ছোট্ট এই ধরনের একটা বিষয়ে 7 দিন যদি এভিডেন্স খুঁজতে লাগে, তাহলে আমরা আশা করব, আমরা আবেদন জানাবো সরকারের কাছে, অফিসারের কাছে, যে দ্রুত নিতে। কারণ সত্যি করেই স্কুল হচ্ছে অভিভাবকদের কাছে দ্বিতীয় বাড়ি, ছাত্রদের কাছে দ্বিতীয় বাড়ি। আমরা নিশ্চিন্তে থাকতে চাই বাড়ি গিয়ে যে ছেলেটা স্কুলে আছে, মেয়েটা স্কুলে আছে, সেইখানে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। শারীরিক মানসিক নিগ্রহ, মেন্টাল টর্চার, ব্যাপক ফি বৃদ্ধি, তার কোনো সীমা পরিসীমা নেই। আইন আছে, 2012 সালের আইন আছে, 1 টাকাও ফি বাড়াতে গেলে সরকারের অনুমতি নিয়ে হয়। কিন্তু আইন তো হয়, লেকিন লাগু করেগা কন? লাগু হয় না। ফলে স্কুলগুলো তাদের মতো ফি বাড়ায়, তারা বই খাতা ড্রেসের দেদার ব্যবসা। মানে প্র্যাকটিক্যালি বেসরকারি স্কুলগুলো আমাদের নবজাগরণের মনীষী স্বাধীনতা সংগ্রামীদের যে মূল কনসেপ্ট, শিক্ষা হচ্ছে সূর্যের আলোর মতো, ধনী গরিব নির্বিশেষে সবাই পাবে, এই শিক্ষাঙ্গনগুলোকে ব্যবসায়ের ক্ষেত্রে পরিণত করেছে। এবং পূর্বতন সরকারের কাছে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, দাবি জানিয়েছি যে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ একটা রেগুলেটরি কমিটি, একটা আইন তৈরি হোক এগুলোকে নিয়ন্ত্রণের জন্য, এবং একটা রেগুলেটরি কমিটি করে দেওয়া হোক, তা যারা সেটাকে দেখবে। কিন্তু গত 2017 থেকে 2026 9 বছরের আন্দোলনের, 10 বছরের আন্দোলনে আমরা সুরাহা পাইনি। 2022 সালে একটা এনেছিল বলে সরকার ঘোষণা করেছিল, কিন্তু সেই খসড়া বিল কোথায় তার অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। আমরা নতুন সরকারের কাছে বলবো যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে। বেসরকারি স্কুলগুলো গার্জিয়ানদের গার্জিয়ান মনে করে না, তাদের কোনো মানে মান্যতা দেয় না, কিছু বলতে গেলে ভাবে পোষায় না পোষায় নিয়ে চলে যান। তারা কি বলতে পারে এই কথা? এটা তো স্কুল, এখানে সে নৈতিকতার পাঠ শিখবে। কোনো গার্জিয়ান যদি একটা কোনো বিষয় নিয়ে অন্যায়ের প্রতিবাদ করে, তাকে ঘুরিয়ে বলা হয় যে আপনার ছাত্র পড়ছে, ফলে আপনি সাবধান, আপনি প্রতিবাদ করবেন না, তাহলে কিন্তু আপনার ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা করোনা পরিস্থিতিতে দেখেছি যে একটি হুগলি জেলার একটা বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের পণবন্দির মতো একটা ঘরে বন্দি করে রেখে দেওয়া হয়েছে, রেখে দিয়ে বলা হয়েছে তোমার স্কুল বাবা মাকে আগে ফি মেটাতে বলো, তবে ছাড়া হবে। আমরা চাইল্ড রাইটস কমিশন মুভ করে সেই বিষয়টিও নিষ্পত্তি করেছি। মানে স্কুলগুলো বলছেন থ্রেড কালচার চালাচ্ছে। দেখুন, থ্রেড কালচার তো অবশ্যই চালাচ্ছে, সেটা তো সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই থ্রেড কালচার চলছে, এবং এই থ্রেড কালচারের অবসানের জন্যই তো সরকারের বদল। ফলে আমরা আশা করবো এই থ্রেড কালচারের অবসান হবে। আমরা নতুন মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে আমরা আশাবাদী, কিন্তু আমরা তার কাছে আপনার চ্যানেলের মধ্যে দিয়ে একটা আবেদন করব, আইন সব কথা নয়, ন্যায়টা সব কথা। ফলে কোনো ক্ষেত্রে কোনো আইন যদি ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আপনি সেই ন্যায়টা দেওয়ার জন্য নতুন আইন আনুন, সেইভাবে পদক্ষেপ করুন। কারণ আজকে বেসরকারি স্কুলের অভিভাবকরা আমরা অসহায়। পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থাকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা বাধ্য হচ্ছি পড়াতে। আমরা কিন্তু প্রত্যেকেই বেসরকারি স্কুলে পড়াশুনো করে এসেছি, ফলে আমরা বাধ্য হচ্ছি সন্তানদের বেসরকারি স্কুলে নিয়ে যেতে। যদি সরকারি স্কুলের মান বাড়ে, আমরা কেন নিয়ে যাব বেসরকারি স্কুলে? ফলে দুটো আবেদন, এক হচ্ছে সরকারি স্কুলের মান বাড়াও, আমাদের এমনভাবে মান বাড়াও যাতে আমরা সেখানে নিয়ে যেতে পারি। 2, বেসরকারি স্কুলের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করো। এটাই আমাদের ইউনাইটেড গার্জিয়ানস অ্যাসোসিয়েশনের প্রধান দাবি। একদম সরাসরি আমার এখানে কিছু বলার নেই, যে দাবি ওনারা তুলছেন যে স্কুলগুলোর উপর ভরসা চলে যাচ্ছে, থ্রেড কালচার চালাচ্ছে, আইনের শাসন আনার কথা বলছেন,
একেবারে যে দীর্ঘ বছর ধরে আইনের শাসন নেই, সেই শাসনের জন্য সরকার পরিবর্তন করেছেন, সেই সরকারের দিকে এখনো আশাবাদী তাকিয়ে আছেন যদি কিছু সুরাহা পড়ে। আমরাও তাকিয়ে আছি, দেখতে থাকবো ওনাদের সাথে কতটা একমত হতে পারে। আপনি এখানে কি গার্জেন না কোনো সংগঠন থেকে এসেছেন? আপনি যদি খোঁজ নিয়ে দেখবেন আমি বিগত 18 বছর ধরে ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি ফর অল, সবার জন্য সমান শিক্ষার জন্য লড়াই করে চলেছি, বিশেষ করে কোভিডের পর থেকে। এবং এখানে যে অন্যায়গুলো হয়েছে আমি গার্জেনদের কাছ থেকে শুনে আমি অবাক হয়ে আছি। ন্যাশনাল এডুকেশন পলিসি তো ফলো হয়নি, এমনকি মানে যে আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেটা পর্যন্ত এখানে মানা হয়নি। তো এই বিষয়গুলো আমি জানলাম এবং এর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমি বলবো গার্জেনদেরও ওদের মধ্যে সচেতনতা আসা উচিত, কারণ তাদের সন্তান কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। তো সেই সন্তান যেন ভালোভাবে ভালো মানুষ তৈরি হয় এবং ঠিকঠাক শিক্ষা পায়, আধুনিক শিক্ষা পায়, তার জন্যই আমাদের লড়াই। এবং গার্জেনরাও সেটাই চান, বাচ্চাদের সিকিউরিটি, বাচ্চাদের ঠিকঠাক শিক্ষা এবং একটা ভালো পরিবেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে আয়ুষের কোনো রকম বিচার আগায়নি, আপনার কাছে এই তথ্য এসছে নিশ্চয়ই। আপনি কি বলবেন, আপনি কি বুঝছেন গার্জেনদের সাথে কথা বলে? প্রথমত আমি গার্জেনদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, শক্তিপদ জানা যে অরূপ বিশ্বাসের ডান হাত বা হাত, এবং সে, তুমি তো বলছিলে ভাই আগে সাইকেল করে আসতো, এখন 4-4টের স্করপিও গাড়ি। সে এখানকার ক্যাশিয়ার। যা বোঝা যাচ্ছে এখানকার মানে স্কুলে যা টাকা আসতো গার্জেনদের কাছ থেকে এক্সটর্শন করে যে টাকাটা নেওয়া হয়েছে, বাচ্চাদের সিকিউরিটি, বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের সিকিউরিটি, বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের ওয়েলবিং এর জন্য খরচা করা হয়নি। শক্তিপদ জানা এবং তার যে রাজনৈতিক পৃষ্ঠপোষক অরূপ বিশ্বাসের পৃষ্ঠপোষকতার পিছনেই খরচা হয়েছে, যেটা আমরা বুঝলাম। কারণ কোনো পরিষেবাই এনারা পাননি, এমনকি বাচ্চারা খাবার জল পায়নি, বাচ্চাদের জন্য ভালো বাথরুম ছিল না, এবং যা যা অত্যাচার হয়েছে সেটা একটা সভ্য এবং ঠিকঠাক স্কুলে হওয়ার কথা নয়। তো এই বিষয়গুলো জানলাম, জেনে যেটা বুঝলাম, ঈশ্বরের অশেষ কৃপা যে এরকম ঘটনা আগে ঘটেনি এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে আমাদের সচেতন হতে হবে। আমি বলবো যে শুধু এই স্কুলের গার্জেন নয়, সব স্কুলের গার্জেনদের সচেতন হতে হবে, কারণ এটা আমাদের সচেতনতার সময়, জেগে ওঠার সময়। এবার আয়ুষের কথা বলি যে সরকার বদলেছে, এটা তো এই নয় যে এই সরকারের সময় এই ক্রাইমগুলো হয়ে এসেছে। ক্রাইমগুলো দীর্ঘদিন ধরে হয়ে চলেছে এবং এই ক্রাইমগুলো আমাদের যে করে হোক আটকাতে হবে, শুধু এই স্কুল নয়, সব স্কুলে। এনার ক্ষেত্রে যেটা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক, একটা সন্তান হারানোর কষ্টের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। শুধু এইটুকু বলবো, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বারবার আমাদের আশ্বাস দিয়ে এসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, তিনি বলেছেন যে এতদিন যেটা শাসকের আইন ছিল এখন সেখানে আইনের শাসন হবে। ওনার সেই আশ্বাস বাণীতে আমরা বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি যে পুলিশ নিশ্চয়ই যে কালপ্রিট তাকে ধরবে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। এবং আমি পাশাপাশি এটাও চাইবো এই স্কুলের যে অ্যাকাউন্টস রয়েছে সেটার অডিট করা হোক, এই টাকা কোথায় গেছে, কোন তৃণমূলের কোন দাদার কাছে গেছে সেটাও যেন দেখা হয়। কারণ এরা যদি শাস্তি না পায় কি হবে, বাচ্চাদের আলু পটলের মতো বিক্রি করা হবে, আলু পটলের সঙ্গে তুলনা করা হবে। বাচ্চারা যে আমাদের দেশের সম্পদ সেই ফিলটাই থাকবে না, সেই অনুভূতিটাই থাকবে না। একদম সরাসরি অরূপ বিশ্বাস, তার নাম উঠে এসেছে যে তিনি এখান থেকে টাকা নিতেন এবং যার ফলে ছাত্রদের ঠিকভাবে পরিষেবাই দেওয়া হতো না।
দাবিতে চলছে আন্দোলন চালিয়ে যাবে, আমাদের দাবি মানতে হবে। পুলিশ মন্ত্রী কোথায়? স্বাস্থ্যমন্ত্রী বন্ধ, কেরালাতে বন্ধ, স্বাস্থ্যমন্ত্রী কলকাতা পুলিশ